হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি অনেক দিন পর নিজের ঘরে ফিরছি। এতদিন তো ছিলাম মায়ের কাছে, আর বাড়িতে এসেই আমাদের তাতান বেজায় খুশি, মানি বাড়ি ফিরেছে। আর আজকের দিনটা ছিল রথের দিন। এসেই দেখি দাদা ভাই তাতানকে একটা রথ কিনে দিয়েছে, আর সারাদিন এই রথটা নিয়েই ও খেলা করছিল। আর আমাকে পাওয়ার পরে বলছে, মানি চলো তোমার সাথে রাস্তায় বের হবো রথ টানতে। তাই আমি ওকে একটু সময় দিলাম সন্ধ্যাবেলার দিকে, আর এখন আমাকে নিয়ে যাচ্ছে রাস্তাতে মানিকে নিয়ে রথ টানবে। তো দুজনেই মিলে দারুণ সময় কাটিয়েছে, আর এখানে নানান কাণ্ড ঘটেছে যেটা তোমরা আমার লং ভিডিওতে দেখতে পাবে। খুব তাড়াতাড়ি আসতে আমি এডিটটা কমপ্লিট করেই চেষ্টা করছি কাল পরশুর মধ্যে ভিডিওটা আপলোড করার। তো তাতানকে সময় দেওয়ার পরে চলে গিয়েছিলাম একটা বন্ধুর ক্যাফেতে। আজকের এই শুভ দিনে ওরা ক্যাফটা উদ্বোধন করেছে, আর নাম রেখেছে ক্যাফের গল্প ঘর। কি দারুণ আইডিয়া ভাবো তো, তাও আবার নিজের বাড়িতে ক্যাফ খুলেছে। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আইডিয়াটা দেখে আমি এত খুশি হয়েছি, মিনি ব্লগ না বানিয়ে আর পারলাম না। তো মালকিন হচ্ছে ইনি। তো এসেই দেখছি ও কাজ করছে। তোমরা বুঝতে পারছো, এই সব ছেলে মেয়েদেরকে দেখে আমাদের ইন্সপায়ার হওয়া উচিত। ওরা এত বাচ্চা ছেলে মেয়ে, তারপরেও কত সুন্দর আইডিয়া করে নিজের বাড়িতে একটু জায়গা করে একটা দারুণ ক্যাফে বানিয়েছে, যেখানে ফ্যামিলি মিলে আড্ডা মারা যাবে, বন্ধুবান্ধব মিলে আড্ডা মারা যাবে। চাইলে তুমি একাও যেতে পারো, কারণ ওরা দারুণ কিছু আইডিয়া করে এই ক্যাফেটা খুলেছে। তোমাদেরকে দেখাচ্ছি ডেকোরেশনে একটা জায়গায় বই রেখেছে কিছু, যেখান থেকে তোমরা গল্পের বই পড়তে পারবে, সময় কাটাতে পারবে। আর বইগুলোও দারুণ, বাংলা ইংলিশ সব রকমেরই ওরা বই রেখেছে। আমি দেখছিলাম সব কিছুই, আর নিজের ক্যাফে ভেবে না আমি পা উঠিয়ে বসেছিলাম। ভালো না, প্রথম দিন ওদের উদ্বোধন করে যে সম্মান রাখি, তারপরে পাটা নামিয়ে দিলাম। আর ওর বাড়িতে কিছু বেড়াল আছে যেগুলো নিয়ে আমরা অনেক চটকাচটকি করি। তো দাদা বেড়ালটা নিয়ে বসেছিল বলে তোমাদেরকে দেখালাম। আর আমাদের বিনিতার সাথে আমি চলে গিয়েছিলাম ক্যাফেতে। আমরা সবাই মিলে একটু চা খেলাম, আড্ডা মারলাম, গল্প করলাম, তারপরে বাড়ির দিকে ফিরলাম। আর ফেরার পথে দেখছি রথ বেরিয়েছে, আর রথ দেখার পরে মাথায় চলে আসলো রথের মেলা হচ্ছে। তো আর রথের দিন পাঁপড় না খেলে হয়? আর আমার তাতানো বাড়িতে রয়েছে, ওকে পাঁপড় কিনে দিয়ে ওকে শেখাতে হবে তো যে বাবু রথের দিন কিন্তু পাঁপড় খেতেই হবে, হ্যাঁ, নাহলে কি মনে রাখবে বলো তো বড় হয়ে। তাই আমি দোকানে গিয়ে পাঁপড় নিয়ে তারপরেই বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখছি আমাদের তাতান বাবু পড়াশোনা করছে মায়ের সাথে। তো তাতানকে আমি পাঁপড়টা দিলাম, আর ওকে বললাম, বাবু রথের দিন কিন্তু পাপা পাঁপড় খেতে হয়, ঠিক আছে? আমি এখন খাওয়াচ্ছি, তুমি বড় হয়ে আমাদেরকে খাওয়াবে। বললো হ্যাঁ, কিন্তু খাওয়ার ভাবটা তোমরা দেখো, ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছে, পাগলা ছেলে। যাই হোক, এটা কি মিনি ব্লগ এতটাই, চা চা চা।